দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো ঝামেলা না জড়াতে, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূল এবং বিজেপির মধ্যে চরম সংঘাতের ছবি। তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত কোচবিহার। তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে তৃণমূলের ৬ জন গুরুতর আহত হয়েছেন। রাজ্যের শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বেই গন্ডগোল এবং পাল্টা দাবি বিজেপির। শুক্রবার তৃণমূল বিজেপি সংঘর্ষে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াইশুয়াই এলাকা। এদিন ওই এলাকায় বিজেপির একটি পথসভা ছিল। পাল্টা এলাকায় মিছিল করছিল তৃণমূল। দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে তৃণমূলের ৬ জন গুরুতর আহত হন। বিজেপির কেউ আহত হয়েছেন কিনা রাত পর্যন্ত জানা যায়নি। আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার বিজেপি তাদের মিছিলে হামলা করে। যদিও বিজেপির দাবি করেছে তৃণমূলে তাদের পথসভায় হামলা করেছে। বিজেপি মারধরের রাজনীতিতে বিশ্বাসী নয়। আহত যদি কেউ হয়ে থাকে তা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে হয়েছে। তৃণমূলের মাথাভাঙা ১ নম্বর ব্লকের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেছেন, এদিন আমাদের একটি মিছিল ছিল, বিজেপির একটি পথসভাও ছিল। বিজেপির লোকজন আচমকা আমাদের মিছিলে হামলা করে। আমাদের ৬ জন কর্মী সমর্থক জখম হয়েছে। কি বলেছেন তিনি, শুনবো। আজকে শিকারপুর অঞ্চলের চালচারির হাটে একটা ছোট বাজার আছে, সেখানে আমাদের সংগঠনের একটা মিছিল ছিল। মিছিলের জন্য আমাদের লোকজন জড়ো হয়েছিল। পাশেই, বাজারের পাশেই একটা পাড়া, দুয়াইশুয়াই গ্রামের দাসপাড়া, সেখানে খবর পাওয়া গেছিলো সেখানে বিজেপির থেকে কিছু নেতা বা দুষ্কৃতী তারা ঢুকে মানুষকে ভয় দেখাচ্ছে, এসআইআর ভয় দেখাচ্ছে, সিএ এর ভয় দেখাচ্ছে যে সিএ এর ফর্ম ফিল আপ করতে হবে আর ১,৫০০ করে টাকা দিতে হবে, এই ধরনের ভয় দেখিয়ে টাকা তোলার চেষ্টা করছে। তখন এখান থেকে দুই একজন গিয়ে সেখানে গিয়ে তাদেরকে সতর্ক করে আসে যে এসব কেন করা হচ্ছে, এরা তো স্থানীয় মানুষ এখানকার, এরা কিসের জন্য সিএ ফর্ম ফিল আপ করবে, কেন বা টাকা দিবে, কেন ভয় দেখাচ্ছেন, এই কথা বলে তারা চলে আসে। তারপরে যথারীতি আমাদের এখানে যখন মিছিলটা শুরু হয়, তখন মিছিলটা শুরু হওয়ার সাথে সাথেই দেখা গেল অতর্কিত ২০-২৫ জনের একটা বিজেপির লোকজন সহ, নেতা সহ এখানে এসে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করে। তাতে আমাদের কয়েকজন আহত হয়। শিকারপুর অঞ্চলের চেয়ারম্যান আইজুল মিয়া, পবিত্র বর্মন বুথ সভাপতি এবং শিবু বর্মন আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী, তারা এখানে আহত হয়। তারা এখন হাসপাতাল। যদিও বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন, আমাদের পথসভায় তৃণমূল হামলা করেছে। কি বলেছেন, শুনবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আজকে সেই ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টি কারো রাজনৈতিক কর্মসূচি, মিছিল মিটিংয়ে হামলা করে না। তৃণমূলের একটা সাজানো ঘটনা। আজকে সর্বত্র পরিবর্তন সভা হচ্ছে, সেরকমও বৈরাগীরহাটে দুয়াইশুয়াই বিজেপির একটা পরিবর্তন সভা চলছে এবং তারা সেখানে হয়তো ভুন্ডুল করতে গিয়েছিল, কিন্তু সেইখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাথে কোনো সংঘর্ষই হয়নি। এই নিয়ে আমাদের কাছে মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি। সেই কর্মসূচির আগে কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষে জড়ালো তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীরহাটে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে ৬ জন তৃণমূল কর্মী আহত হয়েছে। তাদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দায় বিজেপির দিকে ঠেলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, যদিও বিজেপির নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর সভা সফল করার জন্য বৈরাগীরহাটে মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস। সেই সময় বিজেপির সংকল্প যাত্রার মিটিং চলছিল ওই হাটে। দুই পক্ষে আমনা সামনা হয়। বিজেপির সবার পাশ দিয়ে যখন তৃণমূল কংগ্রেসের মিছিল যাচ্ছিল, সেই সময়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা বাধে। সংঘর্ষে ৬ তৃণমূল কর্মী আহত হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিটিং থেকে আচমকাই তৃণমূলের মিছিলের উপর আক্রমণ করা হয়। এর জবাব তারা নিয়েই ছাড়বে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই আক্রমণের ঘটনায় বিজেপির কোনো যোগ নেই, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জন্য এই ঘটনা ঘটেছে, বরং তাদের মিটিংয়েই আক্রমণের পরিকল্পনা ছিল ওই মিছিল থেকে, সেটা হয়নি।
রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস কোচবিহারে বরাবরই রয়েছে। মাথাভাঙা 1 ব্লকের বৈরাগীহাট শীতলকুচি বিধানসভার অন্তর্গত। এই বিধানসভার বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে সাম্প্রতিককালে একাধিকবারই বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা। এই ঘটনার পরেও বরেনবাবু মাথাভাঙা থানায় আসেন, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 9 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস। 1 কোটি টাকা খরচ করে বিশাল পরিমাণ লোকসংখ্যা নিয়ে আসার পরিকল্পনা হয়েছে। কোচবিহারে বৈঠক সম্পন্ন হয়েছে শীর্ষ নেতৃত্বদের। সেই বৈঠক থেকেই তৃণমূল নেতৃত্ব নির্দেশ দেন প্রতিটি হাটে মিছিল করতে হবে মুখ্যমন্ত্রীর জনসভা সফল করার জন্য। সেই লক্ষ্যেই কিন্তু বৈরাগীহাটে তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল। মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যেই তৃণমূলের এই মিছিল, যাকে ঘিরেই কিন্তু রক্তারক্তির ঘটনা ঘটে গেল। 6 জন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়ে দিনহাটা মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। আর এই হাসপাতালেই আসতে থাকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। তাদের ব্লক সভাপতি মহেন্দ্র কুমার রায়, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সেখানে আসেন, আহতদের দেখেন, তাদের পাশে থাকার জন্য তারা বার্তা দিয়েছেন। অন্যদিকে বিজেপি কিন্তু এই আক্রমণের ঘটনা অস্বীকারই করে যাচ্ছে। তাদের বক্তব্য, তাদের পূর্ব পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি ছিল, সেই মিটিং চলছিল, সেই মিটিং ভণ্ডুল করার উদ্দেশ্যেই কিন্তু তৃণমূলের ওই মিছিল থেকে আক্রমণ করার পরিকল্পনা হয়েছে। তারা তৃণমূলের ওপর আক্রমণের কোনোই চেষ্টা করেনি, বরং যা হয়েছে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই হয়েছে। এইভাবেই কিন্তু বিজেপি নেতারা সাফাই গিয়েছেন। রাজনৈতিক উত্তাপে বারবারই উত্তপ্ত হয় কোচবিহার। বছর ঘুরলেই এই রাজ্যে নির্বাচন, আর নির্বাচনের আগে কোচবিহারের উত্তাপ কিন্তু বাড়ছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর রয়েছে কোচবিহারে। সূত্রের খবর 8 তারিখ তিনি কোচবিহারে এসে পৌঁছাবেন। 9 তারিখ তার জনসভা রয়েছে। 8 তারিখ হয়তোবা প্রশাসনিক কোনো বৈঠকও সারতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানিয়ে কিন্তু প্রশাসনিক স্তরে ব্যস্ততা তুঙ্গে, রাজনৈতিক স্তরেও কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচিকে সফল করার জন্য ব্যস্ততা তুঙ্গে নেতাদের। সেই কারণেই কোচবিহার জেলার প্রতিটি হাটে, প্রতিটি বাজারে সভা করছে, মিছিল করছে তৃণমূল কংগ্রেস। আর এই সভা মিছিল করার সময়ই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2021 সালে কোচবিহারের 9টি আসনের মধ্যে 2টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে উপনির্বাচনে জয়ী হন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আপাতত 3-6 রয়েছে বিধায়ক সংখ্যা। 2026 সালে তৃণমূলের লক্ষ্য 9-0 করা। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই জনসভা তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সভা সফল করতে গিয়েই এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।